আপনারা বলেন যে আহমদুল্লাহ সাহেব খুব শিক্ষিত। ওকে, আমি কালকে ওনার উইকিপিডিয়া দেখলাম সার্চ কইরা, উনি মাদ্রাসা বোর্ডের কোনো সার্টিফিকেটই তার নাই। যাকে নিয়ে এত গর্ব করেন তাকে বললেন কামেল পাশা সার্টিফিকেট দেখাইতো, বললেন ফাজেল পাশা সার্টিফিকেট দেখাইতে কইলেন। আমার তো দাখিল, আলেম, ফাজেল, কামেল হাদিস, কামেল ফেকা, ওনার একটাও নাই। ওনার উইকিপিডিয়া দেখলাম যে এটা উল্লেখই নাই। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? ভাই মানে এই ভিডিওটি দেখার পর মানে কি বলবো যে হাসতে হাসতে আমি শেষ। সে শায়েখ আহমদুল্লাহর কাছে কামিল পাশের সার্টিফিকেট চাচ্ছে, শায়েখ আহমদুল্লাহর কাছে মানে সে ফাজিল পাশের সার্টিফিকেট চাচ্ছে। ভাই আপনারা যে তাহিরিকে নিয়ে নাচানাচি করেন, মানে তাহিরিকে নিয়ে লাফান, ভাই দেখেন মানে এই তাহিরির মানে ব্রেইন, এই তাহিরির জ্ঞান মানে কতটুক আপনারা একটু চিন্তা করেন যে সে শায়েখ আহমদুল্লাহর কাছে ফাজিল পাশের কামিল পাশের সার্টিফিকেট চাচ্ছে। তাহিরি সাহেব, আপনার জানা উচিত যে শায়েখ আহমদুল্লাহ কমি মাদ্রাসায় পড়ালেখা করেছে এবং কমি মাদ্রাসায় ফাজিল আলিম থাকে না। भाई मारो मुझे, मारो मारो मुझे, मारो मारो। नहीं ये मजाक हो रहा है, एक सेकंड यार, मजाक हो रहा है। नहीं যারা আলিয়াতে পড়াশোনা করে তাদের রয়েছে ফাজিল পাশের সার্টিফিকেট, তাদের রয়েছে কামিল পাশের সার্টিফিকেট। শায়েখ আহমদুল্লাহ তো আলিয়ার ছাত্রই না, সে তো কমি মাদ্রাসার ছাত্র। তাহলে তার কিভাবে ফাজিল পাশের সার্টিফিকেট থাকবে, তার কিভাবে কামিল পাশের সার্টিফিকেট থাকবে? তো বিষয়টি হয়ে গেছে অনেকটা এরকম যে তাহিরি সাহেব তো আলিয়া মাদ্রাসায় পড়াশোনা করেছে, তো এখন যদি আমি তাহিরি সাহেবের কাছ থেকে কোনো বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট চাই, বা এখন যদি আমি তাহিরি সাহেবের কাছ থেকে আমি যদি মানে কোন গণিত বিষয়ের সার্টিফিকেট চাই, বা গণিত বিভাগের বা ইংলিশ বিভাগের বা ফিজিক্স বিভাগের সার্টিফিকেট চাই, তো বিষয়টি কি আপনারা কি আমাকে মানে মূর্খ বলে সম্বোধন করবেন না? আপনারা কি আমাকে বলবেন না যে তুই একটা চরম মূর্খ, তুই একটা উচ্চ মূর্খ? যে তাহিরির কাছে, তাহিরি পড়াশোনা করেছে আলিয়াতে, সে পড়াশোনা করেছে মাদ্রাসা বিষয়ে, মাদ্রাসার সাবজেক্টে, আর তুই তার কাছে গণিত বিষয়ের, তুই তার কাছে ফিজিক্স বিষয়ের সার্টিফিকেট চাইতেছিস। তো শায়েখ আহমদুল্লাহর বিষয়টা ঠিক এরকম। শায়েখ আহমদুল্লাহ পড়াশোনা করেছে কমি মাদ্রাসায়। শায়েখ আহমদুল্লাহ একজন কমির ছাত্র, মানে শুরু থেকে নিয়ে জীবনের শেষ পর্যন্ত পড়াশোনা করেছে শায়েখ আহমদুল্লাহ কমি মাদ্রাসায়, আর সে চাচ্ছে কি আলিয়ার সার্টিফিকেট। মানে বিষয়টি মানে এই বিষয়টি দেখার পর মানে আপনারা মানে হাসতে হাসতে শেষ হয়ে যাবেন, হাসতে হাসতে মানে পাগল হয়ে যাবেন এই বিষয়টি দেখার পর। যে তাহিরি সাহেব আসলে একটা বিনোদন, তাহিরি সাহেব বাংলাদেশে আছে বলেই আমরা এত বিনোদন পাই। শহীদানের ঠিক আছে, আমরা দেখি এরপরে মানে কি বলে। দেখলাম সার্চ কইরা, উনি মাদ্রাসা বোর্ডের কোনো সার্টিফিকেটই তার নাই। যাকে নিয়ে আচ্ছা, সে বলতেছে মানে মাদ্রাসায় যে পড়ালেখা করছে বা এরকম কোনো কিছু উল্লেখ নাই। তো আমরা এখন উইকিপিডিয়াতে একটু সার্চ করি, ঠিক আছে, শায়েখ আহমদুল্লাহ লিখে আমরা দেখি। আপনারা দেখেন যে শায়েখ আহমদুল্লাহ, দেখেন শায়েখ আহমদুল্লাহ লিখে আমরা সার্চ করার পর উইকিপিডিয়াতে কি আসছে। উইকিপিডিয়াতে আসার পর যখন আপনি নিচে স্ক্রল করতে করতে শায়েখ আহমদুল্লাহ শিক্ষা জীবনীতে ক্লিক করবেন, সেখানে আপনি সুন্দর করে লেখা পাবেন যে শায়েখ আহমদুল্লাহ নিজ গ্রামের বশিকপুর প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেন। এরপর মাইজদির নিকটবর্তী হরিনারায়ণপুরের দানাপুর কমি মাদ্রাসার নুরানি প্রাথমিক 3 জামাত এবং লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ বোয়ালিয়া কমি মাদ্রাসায় উর্দু ভাষা শিক্ষা লাভ করেন। এরপর ফয়জুল উলুম কমি মাদ্রাসা হাতিয়ে ভর্তি হন। এখানে মুফতি ফয়জুল্লাহ সাগরিদ মুফতি সাইফুল ইসলামের নিকট মিজান নাহবিমির শিক্ষা গ্রহণ করেন। এই শিক্ষক তার নাম আহমদ হুসাইন থেকে পরিবর্তন করে আহমদুল্লাহ রেখে দেন। 1988 সালের বন্যায় হাতিয়া অঞ্চল ক্ষতিগ্রস্ত হলে আহমদুল্লাহ নোয়াখালী ত্যাগ করে চট্টগ্রামের দারুল উলুম হাটহাজারী মাদ্রাসায় ভর্তি হন। এই মাদ্রাসায় তিনি মুফতি শহীদুল্লাহ সাগরেদ ও খাদেম ছিলেন। এছাড়াও এই মাদ্রাসায় জাকারিয়া আব্দুল্লাহ ও আনাস মাদানী সহপাঠী ছিলেন। হাটহাজারী পড়ার পর তিনি যশোরের দরাটানা কমি মাদ্রাসায় ভর্তি হন এবং এই মাদ্রাসার অধীনে ব্যাপক বোর্ডের সানবিয়া পরীক্ষায় এইচএসসি সমতুল্য পরীক্ষায় 10তম স্ট্যান্ড, মিশকাত ক্লাসে 3য় স্ট্যান্ড এবং দাওরাই ক্লাসে 2nd স্ট্যান্ড করে। সর্বশেষ খুলনা দারুল উলুম কমি মাদ্রাসা থেকে ইফতা সম্পন্ন করেন। যারা মাদ্রাসা সম্পর্কে ধারণা রাখেন, আপনারা এই বিষয়টি বুঝবেন যে শায়েখ আহমদুল্লাহ বাংলাদেশের কমি মাদ্রাসা থেকে সর্বোচ্চ পড়াশোনা করছে। তিনি ইফতা কমপ্লিট করছেন কমি মাদ্রাসা থেকে, ঠিক আছে। আর আপনারা ভালো করে জানেন যে আলিয়া এবং কমি মাদ্রাসার তফাৎটা কত বিশাল, ঠিক আছে। আলিয়া মাদ্রাসার পড়াশোনা এবং কমি মাদ্রাসার পড়াশোনা দিন এবং রাত তফাৎ, ঠিক আছে। এই বাংলাদেশের সবচেয়ে বেশি যদি পড়াশোনা হয়, এই বাংলাদেশ থেকে যদি বিজ্ঞ আলেম তৈরি হয়, বিজ্ঞ আলেম বের হয়, তাহলে সেটা কমি মাদ্রাসা থেকে বের হয়। এবং শায়েখ আহমদুল্লাহ এই বাংলাদেশের বড় বড় কমি মাদ্রাসায় হাটহাজারী থেকে শুরু করে নিয়ে বড় বড় কমি মাদ্রাসায় এসে পড়াশোনা করেছে।
এবং সেখান থেকে তিনি সর্বোচ্চ লেভেলে পড়াশোনা করেছে। তো গিয়াসউদ্দিন তাহিরি এতটাই উচ্চমূর্খ যে শায়েখ আহমদুল্লাহর কাছে সে কামিল পাশের সার্টিফিকেট চাচ্ছে, শায়েখ আহমদুল্লাহর কাছে সে দাখিল পাশের সার্টিফিকেট চাচ্ছে, ফাজিল পাশের সার্টিফিকেট চাচ্ছে। অথচ শায়েখ আহমদুল্লাহ কখনো আলিয়া মাদ্রাসায় পড়েনি। একজন কমির ছাত্রের কাছে সে দাখিল পাশের, সে ফাজিল পাশের সার্টিফিকেট চাচ্ছে। মানে গিয়াসউদ্দিন তাহিরি কতটুকু ফাজিল আপনারা একটু চিন্তা করেন। যারা তার ভক্তবৃন্দ আছেন আপনারা একটু বসে বসে একা নিরালায় বসে বসে একটু আপনারা মিলান যে আপনাদের তাহিরি এই জাতিকে কতটা বিনোদনের উপর রাখে। ঠিক আছে, শহীদানের তো উইকিপিডিয়ার বিষয়ে আমরা আসি যে শায়েখ আহমদুল্লাহর বিষয়ে সে উইকিপিডিয়ায় সার্চ করছে। তো আমরা যদি মাওলানা গিয়াসউদ্দিন তাহিরিকে নিয়ে উইকিপিডিয়ায় সার্চ করি, আমরা কি আসলে তাকে উইকিপিডিয়ায় খুঁজে পাবো? আরে না বেটা, আমরা একটু দেখি। ঠিক আছে, মাওলানা গিয়াস উদ্দিন তাহিরি, উইকিপিডিয়ায় তাহিরি নামের কেউ নেই। ঠিক আছে, দেখেন উইকিপিডিয়ায় সার্চ করলাম, মানে স্ক্রল করলাম, মানে তাহিরি নামের কাউকে উইকিপিডিয়ায় খুঁজে পাওয়া যাচ্ছে না। সার্টিফিকেট থাকবে তো দূরের কথা, মানে তাকেই উইকিপিডিয়ায় খুঁজে পাওয়া যাচ্ছে না। শাহেখ আহমদুল্লাহর নাম দেওয়ার পর তো সম্পূর্ণ ডিটেলস সবকিছু চলে আসছে। সে এমন এক ব্যক্তিকে নিয়ে কথা বলতেছে যার নামে উইকিপিডিয়ায় সবকিছু আছে, আর তার নিজের নামে উইকিপিডিয়া আসলে মানে কিছুই নেই। ঠিক আছে, তো যাই হোক, এই ভিডিওটি দেখার পর মানে আমি হাসতে হাসতে মানে অজ্ঞান হয়ে যাইবার দশা হয়েছে আমার। তো আপনারা আশা করি এই ভিডিওটি দেখার পর আপনারা হাসতে হাসতে অজ্ঞান হয়ে যাবেন যে গিয়াসউদ্দিন তাহিরি মানেই বিনোদন, এবং তাহিরি যতদিন এই বাংলাদেশে আছে আপনারা 2 দিন 3 দিন পর পরই বিনোদন পেয়ে যাবেন। এটা কন্টিনিউ চলমান থাকবে। তো বিনোদন পেতে হলে তাহিরি সাহেবের বিকল্প এই বাংলাদেশে আর কেউ নেই।